বিশ্বনবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো এই কবর। যদি এই কবর থেকে কেউ রক্ষা পেয়ে যায় সে সমস্ত জায়গায় রক্ষা পেয়ে যাবে। যদি কবরে কেউ যদি কোন সময় আটকিয়ে যায় তাহলে সে সব জায়গায় আটকিয়ে যাবে। সবচেয়ে বড় সবচেয়ে ভয়াবহ জায়গা হচ্ছে কবর। তিনটি ভয়াবহ স্থানের মধ্যে একটি হাদিসে এসেছে সবচেয়ে ভয়াবহ স্থান হচ্ছে কবর। যদি কবরে কেউ পার হয়ে যায় তাহলে তার কোনো চিন্তা করতে হবে না, সে সব পার হয়ে যাবে। যদি কবরে আটকা পড়ে যায় তাহলে তাকে বুঝে নিতে হবে আমার জাহান্নাম যাওয়ার কোনো রাস্তা নাই। বন্ধুরে আমার কবর যতটা কঠিন থেকে অনেক হচ্ছে কিয়ামত যত কঠিন থেকে অনেক কঠিন হচ্ছে জাহান্নাম যত কঠিন তার থেকে অনেক কম কঠিন হচ্ছে কিয়ামত যত কঠিন তার থেকে অনেক কম কঠিন হচ্ছে কবর। এই কবরে যদি কোনো মানুষ রক্ষা পেয়ে কবর থেকে প্রশ্নের উত্তর দিয়ে যদি বেরিয়ে যায়, যদি প্রশ্নের উত্তর দিয়ে যদি বেরিয়ে যায়, আজকে আপনি বর্তমান সমাজে দেখুন যদি কোনো মাধ্যমিকের ছাত্র যদি এই বছরে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, যদি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে আপনাকে হবে, যেখানে দ্বিতীয়বার কোনো সুযোগ থাকবে না, যেখানে দ্বিতীয়বার আপনার আশ্রয় থাকবে না, যেখানে দ্বিতীয়বার সুযোগ আপনি পাবেন না। আজকে পৃথিবীতে আপনি আপনার সংসার বান্ধবকে ফেল করে দ্বিতীয় বছর চালাতে যাচ্ছে, কিন্তু কবর এতটা ভয়াবহ জায়গা যেখানে আপনাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে একবারে উত্তর দিয়ে বেরিয়ে যেতে হবে। বিশ্বনবী বলছেন যখন মানুষ মারা যায়, যখন কবরে মানুষকে রেখে আসা হয় এবং তার কাছ থেকে যখন তারা দাফন করে ফিরে আসে, দুজন ফেরেশতা তার কাছে এসে হাজির হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করা হয় মান কুনতা তাকুলু ফি হাদিহি মুহাম্মাদিন আশহাদু আল্লাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তাকে জিজ্ঞাসা করা হয়, একটি ছবি তাকে দেখানো হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় মা মাতা তাকুলু ফি হাদাল রাসূলি ফি হাদাল রাসূলি। এই লোকটির ব্যাপারে তুমি পৃথিবীতে কি ধারণা করতে, এই লোকটির ব্যাপারে তুমি পৃথিবীতে কি ধারণা করতে? ওই ব্যক্তি বলে এ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আল্লা, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি হচ্ছে আশহাদু আল্লা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই লোকটি হচ্ছে আল্লাহর বান্দা ওয়া রাসূল। এবং ওই ব্যক্তি যদি কাফের হয় আম্মাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফায়াকুলু লাহু মা তাকুলু ফি হাদিহি মুহাম্মাদ। এবং যদি ওই কাফের ব্যক্তি ওই মুনাফিক ব্যক্তি কবরের আশেপাশে আসার পরে ওই ব্যক্তি যদি কাফের মুনাফিক হয়, ওই ব্যক্তি যদি কাফের মুনাফিক হয়, তাকে যখন জিজ্ঞাসা করা হয় এই লোকের ব্যাপারে তুমি পৃথিবীতে কি ধারণা করতে, ওই মুনাফিক কাফের বলে এই লোকটিকে আমি চিনতে পারি না, এই লোকটিকে আসলে প্রকৃতকে আমি উত্তর দিতে পারবো না, লোকে যা বলতো আমিও তাই বলতাম, কিন্তু প্রকৃতভাবে এই লোকটিকে আমি বলতে পারবো না। ওই মুমিন ব্যক্তি যখন উত্তর দেওয়া হলো, উত্তর দেওয়ার পরে জাহান্নামের গেটকে খুলে দেওয়া হলো এবং মুমিন ব্যক্তিকে দেখানো হলো এই তোমার স্থান ছিল এই জাহান্নাম, এই ভয়াবহ তোমার স্থান ছিল, কিন্তু আল্লাহর রহমত দয়াতে তুমি এই স্থান থেকে পরিবর্তন হয়ে জান্নাতের স্থান তুমি পেয়েছো। আর ওই ব্যক্তি যদি মুনাফিক কাফের হয় প্রথমে জান্নাতের গেটকে খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে তোমার স্থান ছিল এইখানে, কিন্তু তুমি হতভাগা, তুমি তোমার পৃথিবীতে জ্ঞান দ্বারা তুমি বোঝার চেষ্টা করনি, তুমি পৃথিবীতে তোমার বুদ্ধি দ্বারা বোঝার চেষ্টা করনি, তোমার জ্ঞানটা তুমি ইসলামের উপরে কাটাওনি, তোমার জ্ঞানটা হাদিসের উপরে কাটাওনি। এর জন্য এই জান্নাত
জান্নাতের চিরস্থায়ী জায়গায় শান্তির জায়গা ছেড়ে তোমাকে জাহান্নামের দরজা খুলে দিয়ে এই জাহান্নামের তোমাদেরকে নিক্ষেপ করা হবে। এমন অবস্থায় বিশ্বনবী বলছেন ওই উত্তর দেওয়া না পারে ওই মুনাফিক কাফের ব্যক্তির উপর মহান হাত দিয়ে এমন ভাবে তাদেরকে আঘাত করতে থাকবে, এমন ভাবে তাদেরকে মারতে থাকবে, পৃথিবীর মানুষ ব্যতীত যত পশু পাখি আছে এরা সকলেই শুনতে পাবে, এরা সকলেই তাদের কবরের আযাব শুনতে পাবে, কিন্তু শুধুমাত্র মানুষ এবং জিন ব্যতীত তাদের কবরের আযাব শুনতে পাবে না।